नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ শনিবার, এখন রাত্রি 9টা বাজে। আজ আমরা বেরিয়ে পড়েছি আমার বাপির বন্ধুর মেয়ে যে থাকে করবি, ওর বাড়ি যাওয়ার জন্য। ওর বাড়িতে আমি আগে অনেকবার দেখিয়েছি, আমরা কিন্তু সেই বাড়িতে যাচ্ছি না, এখন যাচ্ছি অন্য জায়গায়। বেরিয়েছি বোনের বাড়ি যাব। আমার বাপির বন্ধুর মেয়ে করবি যে থাকে, কত রুম নিয়েছে, অনেক ভিডিওতেই বলেছিলাম, যাওয়া হয়নি। আজ বেরিয়েছি সবাই মিলে। ওদের দুজনকে আগে নিয়ে যাবে, তারপর আমি যাব। ওদেরকে ছাড়তে যাচ্ছে, আর ও তো ওয়েস্টে রুম নিয়েছে। চলুন, ওর রুমটা তো দেখাবই। প্রচুর গরম হচ্ছে, আর এদিকে বৃষ্টিও হচ্ছে, আবার গরমও হচ্ছে। ঘেমে গেছি পুরো। ওদের বাড়িটা তো ওয়েস্টে, রুম নিয়ে এসেছে। আর ওয়েস্টে তো আমরা অনেকবারই এসেছি, এটা একটু অন্য দিকটায়। এই রাস্তাটায় আসিনি, পুতুলদের বাড়ি গেছি, দেখিয়েছি। আর যে পেট্রোল পাম্প, যারা সবাই জানে না আমার বন্ধুরা, তারা দেখে নেবে যে কোথায় রুম নিয়েছে। এখানে যারা থাকে তারা তো জিজ্ঞাসা করছিল, আমি ঠিক বলতে পারিনি। ওর জামাইবাবু এসে দেখে গেছে, কিন্তু আমার আসা হয়েছিল না, বলেছিল আসতে। আর তারপরে রুমটা নেওয়া হয়ে গেল। আমি তাহলে একবারে পরেই যাবো। অনেকদিন থেকে আসা হচ্ছে, অনেকদিন পর আজকে দিন দিয়েছে। তাও আজকে ও তিনবার ফোন করেছে যে দিদি আয় না। আজ বেরিয়েছি আর এসে গেছি এখানে। এই মনে হচ্ছে এই বিল্ডিংটা, এদিকে গাড়িয়ে করছে, মানে এটাই হবে এই বিল্ডিংটাই মনে হচ্ছে। হাই, ওখানে কোথায় হাই করছে, হাই আচ্ছা রোদের উপরে হাই হাই। এখনো বিল্ডিংয়ে তো কেউ আসেনি, অনেকটাই বড় বিল্ডিংটা, রোডের গাড়ি রুম। আমাকে সবাই জিজ্ঞেস করেছে, পুতুল, আমার যা, পূর্ণিমা, ওদেরকে বলতে পারিনি। দেখ এখানটায় রুমটা, বিল্ডিংটা এইটা, বুঝতেই পেরে যাবি তোরা। আর এটা রুম ওদের। ছেলেরা নেবে এসছে, সুইটি নেবে এসছে, সবাই নেবে এসছে আমাদের আনতে। আর এখানে গার্ডেন আছে, দেখতে পেয়েছে, বলছে রিসর্ট হলে ভালো হতো। বৃষ্টি হচ্ছে না, আর এখানটা মনে হয় নিচু একটু জমে গেছে পুরো। এখানে যে সুইটি, আর এই যে আমার দুটো একটা সোসাইটিটা দিকটায়। আমিও প্রথমবার আসছি, চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমার বোনের বাড়ি। এই যে আমাদের নতুন বিল্ডিং, ওখানে রুমটা ছেড়ে দিয়েছে, দিয়ে এখানে রুম নিয়েছে। আর রুমটা যে নিয়েছে সেটা তো আপনাদেরকে দেখাবো, চলুন। রুক, এসে গেছি এসে গেছি এসে গেছি। বড় হয়ে গেছে। আমিও দেখি, আপনাদেরকেও দেখাই করবির রুম। ভাই পুতুলদের মতো কতকটা নয় এটা পজিশনটা। হ্যাঁ, কিচেন, বেডরুম। এই তো কদিন এসছে, এখনো সব কিছু মানে গোছগাছ হয়নি। আর এই যে এখান থেকেই সুইটি হাই করছিল, আমরা এলাম। একদম ঘর থেকে পুরো একদম চারিদিকটা লাইট লাইট, খুব সুন্দর জায়গায় রুম নিয়ে নিয়েছে। একদম বলছে ঘর থেকে নিচে নামতে ইচ্ছা করবে না, জামাইবাবু বলছে। কি দারুণ লাগছে এখানটা থেকে, খুব সুন্দর হয়েছে রুমটা। আর দেখুন, এই তো এসেছে, এখনো সেরকমভাবে গোছগাছও হয়নি। আর বর্ষাকাল। এটা কিচেন। এখানে ওদের জন্য ঠান্ডা দিয়েছে, আর আমাকে জলের বোতল ধরিয়ে দিয়েছে। খা দিদি, জল খা, বোতল শুদ্ধ। আর ওদের জন্য ঠান্ডা নিয়ে এসছে। তাহলে আমাকে ঠান্ডা দিলি না? জল খাবি না, ঠান্ডা হয়ে জন্য তোকে বোতলে জল, আমাকে বোতল শুদ্ধ দিয়ে দিয়েছে। আর করবীর গোপালকে একবার দেখে নিন সবাই। রাধে 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 রাধে, জয় গোপাল জয় গোপাল। আর এখানেও দেখে নিন ওর মন্দিরে, এখানে একটা গোপাল আছে। আমি গোপালগুলো দিয়েছিলাম ওকে। এটা বৃন্দাবন থেকে এনে দিয়েছিলাম সুইটিকে, ভাই এনে দিয়েছি। আর এখানে আগে দিয়েছিলাম একবার। আর ঘরের লাদিটা খুব সুন্দর, নতুন যেমন বিল্ডিং, লাদিটা খুব সুন্দর। বাইরেটাও খুব সুন্দর, একদম এদিক থেকে ওদিক পর্যন্ত অনেকটা দূর, খুব সুন্দর। পাশ দিয়েই সিঁড়ি, একদম গ্যালারি, দুদিকে রুম আছে। এখনও কেউ আসেনি বেশি করে, এই সামনেটা এসছে বললো। এইটা এসছে তাই তো? 5 জন এসেছে। হ্যাঁ, লাদিটা খুব সুন্দর। এখানটা দিয়ে বলছে প্রচুর হাওয়া দেয়। হ্যাঁ, হাওয়া তো দেবে, এখানটা পুরো খালি খালি না।
বাড়িতে এলাম, এসে বসে গল্প হচ্ছে। আর সবাই করবিকে একটু কনগ্রাচুলেশন বলে দিন, নতুন ঘর। সবাই একটু ওকে কংগ্রেচুলেশন বলুন, কারণ ওখানে রুমটা ছিল, ওয়ান রুম কিচেন ছিল, ছোটো, মেয়েরও অসুবিধা হচ্ছিলো, সেই হিসাবে এটারও নিল। আর এখানে এই যে এটা লাগিয়ে নিয়েছে। ওখানে রুমে তো এত জিনিস মনে হতো যে কোথায় রাখবে খুঁজে পেত না, আর এখানে জায়গায় জায়গা, চারিদিকে জায়গায় জায়গা, কিচেনটা তো অনেকটা জায়গা। আর ওখানে কিচেনটা এরকম বড় ছিল, বাকি সব কিছু রাখার অসুবিধা হতো। আর মেয়ের পড়াশোনার অসুবিধা হতো বলে আরও নিয়ে নিল। টাকি কোথায়? জলের টাকি, ওপরে টাকি, আচ্ছা বাথরুমের ওপরে টাকি, ভিতরে, মানে আমাদের এখানে এদিকে থাকে, ওই ভিতরে। আর এখানে 3 ভাই বোনে বসে গল্প হচ্ছে, এদের এখানে গল্প হচ্ছে। অনেক দিন পর দিদির সঙ্গে মিলেছে। এই রুমটাও মানে এখানে তো রুম এমনি ছোটো ছোটো, বেডরুম হিসাবে ঠিকই আছে, সুইটি থাকবে একা, সেই হিসাবে ঠিকই আছে। রান্নাবান্নাও হয়ে গেছে কিছুটা, এখনও হবে বললো। হ্যাঁ, লুচিগুলো ভাজছি, আর কিছুটা তো ভাজা হয়ে গেছে। আর পরে লুচিগুলো ফেলে দিয়েছে, আমি ভেজে নিচ্ছি, হয়ে গেলে খাওয়া দাওয়া বসবে। আর তো কী রান্নাবান্না করেছি আমি এখানে জানি না, ওকে বলেছিলাম রান্নাবান্না করতে হবে না, আমার রান্না করাই আছে সকালে। তো এখানে সব খাওয়া দাওয়া জোগাড় করে ফেলেছি। আর আমরা তো কারো বাড়ি গেলেই না খেয়ে দিয়ে আসি না, এরকমই ব্যাপার এখানে। যাদের বাড়ি যাই খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরি। আর লুচিগুলো বেশ খুব সুন্দর ফুলছে, সব কটা লুচি খুব সুন্দরভাবে ফুলে গেছে। দেখা ভাত, লুচি, দেখাই পোস্ত দিয়ে আলু ভাজা, পটল ভাজা, এতে ঘুগনি, দেখে বলে দিয়েছি বলছে ঘুগনি টেস্ট হয়নি। আর এদিকে চিকেন আছে, লাল লাল ঝাল ঝাল কালারিং কালারিং চিকেন। হ্যাঁ, ওদেরকে আমাদের ওই যেদিনকে গেল খেতে বললাম, খেলো না, চলে এলো। আর আমরা এসেছি, আমি রান্না করে রেখেছি জোর করে। সে তো অনেক দিন আগে চাউমিন খেয়েছিলি। আচ্ছা, সেটাই লাস্ট গিয়েছিলিস, ভুলে গেছি। আমার বাড়ি গিয়েছিল, চাউমিন খেয়ে এসেছিলো, বলছে অত চাপাচ্ছিস কেন? হঠাৎ করতে প্ল্যান, বই সন্ধ্যাবেলা প্ল্যান হয়েছে যে আসবো, তারপরে এত কিছু করে ফেলেছে। আর এখানে জামাইবাবু, মানে ওর জামাইবাবু, আর এখানে এবার 3 জনে 3টে ফোন নিয়ে বসে আছে। সুইটিকে বলছি, ও তো একাই থাকে, ভালোই লাগে, চুপচাপ কারোর সঙ্গে থাকে না, একা থাকে, ওর কিছু মনে হচ্ছে না। এখানে খেতে বসে গেছি সব শুদ্ধ নিয়ে, একদম সবাই মিলে। এখানে আমার বড় ছেলের খাওয়া হয়ে গেছে, ছোটো খাচ্ছে, আদা খাওয়াও চলে গেছে, চিকেন নিল না, শুধু আলু ভাজা আর ঘুগনি দিয়ে খেয়ে চলে গেছে। আর এই যে আমাকে ছোটো ছেলেও ঘুগনির প্রসাদ দিয়েছে, ও শুধু চিকেন দিয়ে খাচ্ছে। ওই একজন শুধু ঘুগনি নিয়েছে, 1 পিস চিকেন নিয়েছে। খাওয়া দাওয়াটা সেরে নিই। এখানে টগর গাছ নিয়ে এসছে 2টো, আমাকে বলছে দিদি একটা নিয়ে যা, একটা বলছে নিয়ে যা। আর এখানে অপরাজিতা ফুলের গাছ আছে, দেখি এই যে এদিকে আর একটা আছে, ছোটোটা দিবি আমাকে। নিচে অনেক গাছ বসানো আছে বলছে, আমি তো দেখিনি, অন্ধের মতো এসেছি, যাওয়ার সময় দেখে নেবো। হ্যাঁ, অনেক কুকুর আছে বলছে, আমার ছেলে দেখে ফেলেছে, ছোটো ছেলে, বাড়ি চলো বাড়ি চলো, 14টা কুকুর দেখতে পেয়েছে, বসে বসে ওপর থেকে এই যে ওখানে চিল্লাচ্ছে। ওই যে এখানে না বোম্বে শহরে অনেক কুকুর চারিদিকে। থেকে আবার এইটা নিয়ে চলে যাচ্ছে, দিদি ক্যারাটে শেখে, বলে আমাকে দাও, আমরা খেলবো, নিয়েছে। আবার একটা গাছ দিয়েছে, তার সঙ্গে ওইটা সুন্দর। এখানে ওয়াচম্যান আমাদের জন্য অপেক্ষা করছে, 12টা বাজে, বেরিয়েছি। সুইটি ওপরে আছে, আসেনি। আর আমরা এই যে গাড়িতে করে একসঙ্গে সবাই চলে যাবো, বড় ছেলেকে সামনে বসিয়ে দিলে চলে যাওয়া যাবে, রাত্রিবেলা পুলিশ নেই, চলে যাব। 7 মহলা বিল্ডিং এটা। मराठी समाज का ना? क्या हुआ? कुछ नहीं, मराठी। हाँ हाँ, ওই ওপরেরগুলো আবার 3 রুম কিচেন, 4 মহলার পর, ওদের তো 3টা মহলা। আরে আর এই যে করবি এখান থেকে গাছ নিয়ে গিয়েছিল, আমাকে দিয়েছে। এই যে গাছ বসানো আছে চারিদিকে, ওখানেও কতগুলো গাছ বসানো, পুরোটাতেই গাছ বসানো আছে ঠাকুরের। আর এখান থেকেও নিয়ে গেছে, আমাকেও একটা দিল। আমি বলছি এখান থেকে তুলে, এই যে এই ফুলটার গাছ সুন্দর হয়েছে, টগর ফুল। সুইটিদের রুম, লাইট জ্বলছে।
হ্যাঁ ত্রিশামলা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, ওই যে থার্ড ফ্লোরে পাকা চলছে দুটোতে। কি আছে? আচ্ছা অনেকগুলো চিমটি আছে ওই ঘরটা। কি জানি ওই তো ওখানে, ওই তো সুইটি ওইদিকে মনে হয়। হ্যাঁ কত কুকুর ডাকছে ভৌ ভৌ করে। রাত্রি হয়ে গেছে, 12টা বাজে। এর ভিতরেই কতগুলো কুকুর ভৌ ভৌ করছে গাড়িটার ভিতর। 12টা বাজে। এদিকটা চুপচাপ, একটু ফাঁকার দিক বলে, কিন্তু এদিকে মেন রোডে লোক আছে। চ বাই বাই বাই। আমার বড় ছেলে যে সামনে বসে আছে, আর এই যে ছোট ছেলে, আর আমি পিছনে বসে পড়েছি। হয়ে যায় ও এখন সামনে বসে পড়লে ছোটো, রাত্রিবেলা হয়ে যায়, দিনের বেলা তো চাপা যায় না এখানে, কারণ পুলিশ ধরলে অসুবিধা আছে। আর এখন তো রাত্রিতে, এত রাত্রিতে অত পুলিশ থাকবে না সেরকমভাবে, রাস্তা ফাঁকা চলে যাব। মেন রোডে এসে গেলাম, এখান থেকে 2 মিনিট 1 মিনিট লাগলো গাড়িতে, 1 মিনিটও লাগেনি, হেঁটে হয়তো 2 মিনিট লাগবে মেন রোড থেকে, খুব বেশি দূর নয়। আর এদিকে তো চারিদিকে ফাঁকা, অনেক বিল্ডিং, এখানে একটা বড় বিল্ডিং, আর রাস্তায় কত লোক। মেন রোডে এসে গেছি। এখানে সারা রাত্রি লোক থাকে, কোনো মানে রাস্তার বন্ধ থাকে না। ট্রেন লাইনটা শুধু 2 ঘন্টা, 2টো থেকে 3টে পর্যন্ত, 3:30 পর্যন্ত বন্ধ থাকে। ওয়েস্ট থেকে এলাম, ওয়েস্ট, আর এই যে ইস্ট, এই যে আমাদের বিল্ডিংয়ের রাস্তা, সামনে মলটা, আর ওই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে, লাইট জ্বলছে। ওই দিকটাতে এমনিতেই ওয়েস্টটা ফাঁকা ফাঁকা, ওই জন্য একটু লোকালিটি কম, আর আমাদের এদিকটায় তো লোকালিটিটা বেশি, গাড়ি ঘোড়াও বেশি, রাস্তায় লোকও বেশি। এখন বাজে 12টা 10। আমরা ওদের বাড়ি থেকে 12টা 7-এ বেরিয়েছি, পৌঁছে গেলাম, আর 2 মিনিট লাগবে। আমাদের বাড়ির সামনে এসে গেছি, বাড়ি পৌঁছে গেলাম। আর চলুন আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন। শুভরাত্রি সবাইকে।